আমরা ট্যুরের জন্য যাচ্ছি। ভালো লাগতেছে সিলেট ট্যুর ক্যান্সেল হয়ে এখন আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আমার ট্রাভেল উইথ কাউসার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সঙ্গে আমার পুরনো একটি ট্রাভেল ভিডিও শেয়ার করব। এটি ছিল গত কুরবানি ঈদের পরের ভিডিও। আমাদের সবার প্ল্যান ছিল সিলেট ঘুরতে যাওয়ার, কিন্তু কোনো এক কারণবশত সে প্ল্যানটি ক্যান্সেল হয়ে যায়। তাই আমাদের আজকের ভ্রমণ হচ্ছে গন্তব্যহীন। আমরা এখন এখানে যাত্রা বিরতিতে আছি, ইনক্লুডিং মি and my scooter. এই গন্তব্য কই? এই আব্দুর রহমান, গন্তব্য কই? নিরালা হাড্ডি। আজকে শুধু নিরালা হাড্ডি হবে। যাত্রা বিরতির সময় আমরা আমাদের গন্তব্য স্থির করলাম ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট স্থানটিকে। সেখানে আমরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া করব, তাই সেই উদ্দেশ্যে এখন আমাদের পথ চলা। আমরা সিলেট মহাসড়কে ওঠার উদ্দেশ্যে ২৫০০-এর ভিতরের রাস্তা দিয়ে চলছি। এই রাস্তাটি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। পথিমধ্যে আমরা একটি ব্রিজে বিরতি দিই। স্থানটি হচ্ছে নাগরিয়াকান্দা ব্রিজ। আমরা এখন আছি নাগরিয়াকান্দা ব্রিজের উপর। বাতাসটা অসাধারণ। এর পাশেই খুব ভালো একটি পর্যটন স্থান আছে। এখানকার স্থানীয়রা এই জায়গায় ঘুরতে আসে তাদের পরিবার নিয়ে। এই যে এখানে ফটোশুট হচ্ছে, এই যে এই চেহারাটা দেখে রাখেন, উইদাউট ফিল্টার চেহারাটা। যখন ছবি ছাড়বে তখন কেমন ফর্সা হয়ে যেত। এই যে এখানে একটা মডেল, সে আমাদের মডেল, আর ও হচ্ছে ফটোগ্রাফার, ক্যামেরাম্যান। আমরা এখন নিরালা হাড্ডি হোটেলে আসছি। হোয়াট ইজ দিস? আমি রমজা, তুমি এটা কি করছো? এই বাবু, তুমি ওকে এই পিলিয়ন হিসেবে নিয়ে আসছো না? উঠো দেখি, কি করছে তোমার সঙ্গে? এই যে দেখেন, এই যে একদম। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে ঈদের পরের দিন হওয়ায় নিরালা হাড্ডি হোটেলটি দুদিনের জন্য বন্ধ ছিল, তাই আমাদের দুপুরে খাবার জোটেনি। সে কারণে আব্দুর রহমানের কথা অনুযায়ী আমরা ২৫০০-এর গোপালদি বাজারে চলে যাচ্ছি। সেখানে একটি ভালো খাবারের দোকান আছে, সেখানে দুপুরের লাঞ্চ করতে। আমি এতদিন ভাবতাম যে মনে হয় পুরনো ঢাকার মধ্যেই চিপাগলি আছে, যেগুলাতে মানুষ হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ২৫০০-এর এই গোপালদি বাজারে এসে এই চিপাগলি দেখে আমার ধারণা সম্পূর্ণভাবে পাল্টে গেছে। এই গোপালদি বাজারও পুরান ঢাকা থেকে কোনো অংশে কম। আমরা এখন গোপালদি বাজারের হোটেল নাজিমউদ্দিন ২-এ এসেছি দুপুরের খাবার খেতে। हाँ गुस्सा गरम भैया से नहीं वाला हाँ এখানে সবাই সবার স্বাদ অনুযায়ী মুরগির মাংস, গরুর মাংস অর্ডার করেছি, কিন্তু একমাত্র সাহেমই মাছ অর্ডার করেছে, কারণ সাহেমের মাছটা অনেক পছন্দ। এই যে সবাই গরুর মাংস, আর এই যে এলে জেলে মাছ, সবার বেগ দিয়ে চলতেছে। দেশি মাছের স্বাদই আলাদা, নদীর মাছ আর মাছ। আমার রিজিকের মধ্যে পছন্দ করবো, এটা হলো মাছ। মাছই পছন্দ, পোকা থাকবেই। ২১০০ খাওয়া শেষ, এখন ঠান্ডা।
আল্লাহ হাফেজ। দুপুরে খাওয়া শেষ হয়েছে আমাদের বিকেল 4টায় এবং খাওয়া শেষে আমরা গোপালদি ফেরিঘাট হইতে ফেরি দিয়ে নদীর ওই পারে যাই। সেখানে ভালো কিছু স্থান আছে ঘোরার, তো সেগুলো ঘুরে দেখে আমরা সন্ধ্যায় বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো আজকের ভ্রমণ ভিডিওটি এই পর্যন্তই ছিল। কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।